মা না, আপনার নাতনিকে দেখুন, কোথায় নিয়ে যাব আমি ওকে? এই অপয়াটাকে আমার চোখের সামনে থেকে দূর কর। ওকে আমি কিছুতেই মানতে পারবো না। এত বছর ধরে কোনো বংশ রক্ষা করতে পারলি না, এক্ষুনি এখান থেকে চলে যাবি। আমার ছেলে আর নতুন বৌমা আসবে, আমি চাই না ওরা আসার আগে পরিবেশটা খারাপ হোক। মা, দাদা নতুন বৌদিকে নিয়ে এসছে, দেখো। আমার বাচ্চা, আমার মেয়েকে আমায় দাও। এই, আরে এত সুন্দর দেখতে তোকে, এত সুন্দর চেহারা, তোকে দিয়ে তো কিছু কাজ করাতেই হবে। কথা শুনবি তো? আমি শুনবো এই, না। বৌমা, হ্যাঁ বাবা, নিউজপেপার কোথায়? নিউজপেপার, এক মিনিট। এই নিন নিউজপেপার। এখানে রাখতে পারো তো। মনীষা, মনীষা, আসছে। বলো, কি হয়েছে? আরে আমার ফোন আর ওয়ালেটটা কোথায়? পাচ্ছি হ্যাঁ। না। এই যে, এই নাও। বৌদি, বৌদি, আসছে, এক মিনিট। কি হলো ভাই? আরে বৌদি, তুমি কি আমার চার্জারটা দেখেছো? সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। ওই তোমার চার্জার, হ্যাঁ তুমি ডাইনিং টেবিলে রেখেছিলে না? আমি দেখেছিলাম, আমি নিয়ে আসছি এক্ষুনি, এক মিনিট। এই নাও ভাই। ঠিক আছে। আরে মনীষা, হ্যাঁ মা, এখনো কাউকে জল খাবার দাওনি? সবার দেরি হয়ে যাচ্ছে। 2 মিনিট, এক্ষুনি নিয়ে আসছি। কি 2 মিনিট? এই ভাই, গোডাউন থেকে স্টকটা নিয়ে আসিস। লেডিস পারফিউম শেষ হয়ে গেছে। আরে দাদা, আমি জানি কি নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে না, বলার কোনো দরকার নেই। বৌদি, একটু আচার দাও না। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি ভাই। বৌমা, এই নাও, আরেকটা দিলাম। টিফিনটা রেডি করে দিও। হ্যাঁ, দেরি হয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে দিচ্ছি। হবে। দিয়ে দিচ্ছি। বৌমা, আর কত গিলবে কাল নাগিনি? আধ ঘন্টার মধ্যে বাবার কাছে যেতে হবে। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নাও। তুমি কি জানো, বাবা অনেক নামি দামি মানুষ, আর তাছাড়া ওনাকে অনেক কষ্ট করে রাজি করানো হয়েছে। বাদ দাও, তুমি কি করে বুঝবে? যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আজ রাতে স্বামীর কাছে ফিরে যাওয়ার আগে এই বিশেষ কবচটা ধারণ করবেন। আর হ্যাঁ, ইনি আপনাকে কিছু জড়িবুটি দেবেন, তা সেবন করতে হবে আপনাকে। আর যে বিভূতি দেবেন সেটা মাথায় লাগিয়ে নেবেন। অবশ্যই ফল পাবেন, কিন্তু তারপরেও যদি আপনি ফল না পান তাহলে এনাকে আমার কাছে রেখে যেতে হবে বিস্তারিতভাবে পরীক্ষা করার জন্য।
রাজা যাবি নাকি? আমার কাছে কিন্তু খালি 500 টাকাই আছে। ভাগ এখান থেকে, ভিকিরি কোথাকার। আমার এত সস্তা ভেবেছে? 500 টাকা। মনে হচ্ছে আজকে রাতটা শুকনোই কাটাতে হবে। হে ঠাকুর, এ আবার কিরকম বিপদে পড়লাম। আরে আন্টি, চিন্তা করছেন কেন? আমি শুধু পুরুষদের খাই। তোমার মতো মেয়েদের না জন্মাবার সাথে সাথেই মরে যাওয়া উচিত। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে পুলিশ ডেকে লকআপে ঢোকাবো। এত চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, এমনিতেই তোর পাড়ার সব পুরুষরা ঠান্ডাই হয়ে আছে। যত সব লজ্জাহীন মহিলা উপস্থিত হয়। আর একটু ভালো করে সাজগোজ করো। আজকালকার মেয়েরা ভালো করে সাজতেও পারে না। আমার দিকে তাকিও না, লিপস্টিকটা আর একটু ভালো করে লাগাও। একটু সাজগোজ করতে শেখো। 1 মিনিট। কিন্তু এ আবার কি? আঁচল দিয়ে ঢেকে রেখেছো কেন? সরিয়ে দাও আঁচল। আর এখানের শাড়িখানা নিচে নাও। স্বামীর মন পাওয়ার চেষ্টা করো, বুঝেছো কিছু? স্বামীদের উস্কে দিতে হয়, তবেই না ওরা সামনে আসবে। আসল কাজ তো তখনই হবে। এই যে এত কিছু সাজিয়েছি শুধুমাত্র তোমার জন্য, এবার তুমি কিছু করো। এর সাথে জড়িবুটি খেয়ে নাও। খেতে বলেছি, আমার দিকে তাকাতে নয়। খাও। এই মেয়েটা না আমাকে মেরে ফেলবে। তোমার দ্বারা তো কিচ্ছু হয় না। হে বাবা, এখন আপনিই ভরসা। আপনি আশ্চর্য কিছু করুন। এসে গেছো তুমি?
ক্ষমা করে দিও বৌদি, কন্ট্রোল করতে পারছি না। ভাই কি করছো তুমি? কি বলছো? আরে বৌদি, লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো তোমারই ভালো চাইছি। বেরিয়ে যাও আমার ঘর থেকে। আরে যেটা দাদা এতদিন ধরে করতে পারিনি সেটা আমি করে দিচ্ছি। সত্যি বলছি বৌদি, একটা চান্স দিয়ে দেখো। 5 বছরের অভাব একই দিনে দূর করে দেবো। ভাই আমি চিৎকার করবো, আমি সত্যি বলছি। না ভাই, ভাই প্লিজ বাইরে যাও। ওর বাবা, এই দাদাও না সবসময় ভুল সময় আসে। কোনো ব্যাপার না, অন্য একদিন। কি হলো? আরে কি হয়েছে কি? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড়ো আমাকে। শোনো না, আরে কি করছো কি? আর ছাড়বো না আমি তোমায়। মনে হচ্ছে তুমি নেশা পেশা করেছো। ছাড়ো আমাকে মনীষা। এটাও তো দরকার বলো, প্লিজ বোঝো না। আজ না করো না। শোনো না বিনয়, প্লিজ আজ না করো না। আজ আমার কথা শোনো। আপনারা নিন না, কিছু খান। না না, নিন নিন। প্লিজ নিন। নিন খান। আমাদের তো মেয়ে খুব পছন্দ হয়েছে। তাহলে দেনা পাওনার কথা হয়ে যাক। আরে দেনা পাওনার কথা কেন বলছেন? আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দেবেন। যা দেবেন আপনার মেয়েকেই তো দেবেন। আর আমরা চাই না যে এই অনুষ্ঠানটা খুব বড় করে হোক। আমরা চাই যে কোর্ট ম্যারেজটা ভালো করে হয়ে যায়। খুব ভালো। আমি কালকে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবো আর অমনি বিয়ের ডেটটাও ঠিক করে নেব। চলো তাহলে যাওয়া যাক। ঠিক আছে, নমস্কার। কি হলো ভাই, মেয়ে কেমন দেখলে? তোমার কি মনে হচ্ছে এখানে আমার সম্বন্ধের কথা হচ্ছে? এখানে তো তোমার সতীন আনার চেষ্টা চলছে। কি? মা, ওরা কারা ছিলেন? কার জন্য মেয়ে দেখছেন আপনি? বলুন না। ভাইয়ের জন্য তো? বাবা, আপনি বলুন না, ওরা কারা ছিল? কার জন্য সম্বন্ধ দেখছেন? শোনো না, আমাকে বলো না গো, ওরা কেন এসেছিল? ভাই বলছিল তোমার জন্য মেয়ে দেখা হচ্ছে। বলো না, কার জন্য মেয়ে দেখা হচ্ছে? বলো না। এইভাবে কান্নাকাটি করে কোনো নাটক করো না। তুমি কি চাইছো? যে সারাটা জীবন ধরে আমরা নাতির জন্য অপেক্ষা করে থাকবো? তুমি তো তোমার স্বামীকে ছেলের সুখ দিতে পারলে না। একটা শেষ ভরসা ছিল বাবা, ওনার জড়িবুটিও কোনো কাজে লাগলো না। তাহলে আমরা কি করব? হ্যাঁ, চলে যাও এখান থেকে। মা, আমি আবার ট্রাই করব। আর একটা সুযোগ দিন না মা। আর কোনো সুযোগ দেওয়া যাবে না। বিয়ের আগেই থাকার কোনো জায়গা খুঁজে নাও তুমি, আর এখান থেকে চলে যাও। মা, এরকম করবেন না মা। আমি আবার চেষ্টা করব। আপনারা ছাড়া আমার আর কেউ নেই মা। প্লিজ
এরকম করবেন না মা। আমি একটা কোনায় পড়ে থাকবো মা। প্লিজ আমাকে বাড়ি থেকে বের করবেন না। আজ তো আমার ভীষণ আনন্দের দিন। আজ খুব খুশি হয়েছি। আজ খুব শুভ দিন, সবাইকে মিষ্টি মুখ করাও। আরে হ্যাঁ, এই তো আরে নিয়ে যাও, আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। না অভিনন্দন বাবা, আজকে তোর জীবনের বড় খুশির দিন। মা, উঠে গেছো মা? এরকম করবেন না আমার সঙ্গে। তুমিও মিষ্টি খাও। আরে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। খুব আনন্দের সংবাদ, তুমি মা হতে চলেছো আর আমি বাবা। হ্যাঁ মনীষা, আমি মা হতে চলেছি। আর আমি বাবা। তুমি আর সবাইকে খুশি করেছো মা। বেঁচে থাকো। ও আমার সোনা, কি হয়েছে? মাকে চিনতে পেরেছো? তোমাকে ভগবান আমার কাছে পাঠিয়েছে। তোমাকে আমি খুব ভালোবাসবো মা। আপনি খুবই লাকি, ডেলিভারি নর্মাল হয়েছে, কোনো কমপ্লিকেশনস ছিল না। কিছুক্ষণের মধ্যে আপনার পেপারস রেডি হয়ে যাবে, তারপরে আপনি বাড়ি ফিরে যাবেন। ডক্টর কিছু ওষুধ লিখে দিয়েছেন, 1 মাস পর্যন্ত নিয়ম করে খেতে হবে, আর বাচ্চাকে 6 মাস পর্যন্ত নিজের দুধই খাওয়াবেন, বাইরের কিচ্ছু নয়। আমার বাড়ির লোকেরা কোথায়? ওদেরকে ভেতরে আসতে দেবে না? একটা কাজ করুন না, আমার হাজবেন্ডকে ডেকে দিন। ও শুধু ওই নিয়ে আসবে, আর আমি আজ ওর সাথেই চলে যাব। আপনি আপনার বাপের বাড়ির কাউকে ডাকতে পারবেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য? বাপের বাড়ি তো না মা, মা না, প্লিজ মা, মা বোঝার চেষ্টা করুন আমি কোথায় যাব। যেখানে খুশি যাও, চুলোর দুয়ারে যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মা দেখুন আপনার নাতনিকে, কোথায় নিয়ে যাব আমি ওকে? এই অপয়াটাকে আমার চোখের সামনে থেকে দূর কর। ওকে আমি কিছুতেই মানতে পারবো না। এত বছর ধরে কোনো বংশ রক্ষা করতে পারলি না, এক্ষুনি এখান থেকে চলে যাবি। মা প্লিজ বুঝুন না। ভাই তুমি বলো না মাকে, আমি কোথায় যাব বাচ্চাটাকে নিয়ে? আমি কেন বলবো? যখন তুমি আমার কথা শুনোনি, তাহলে আমি কেন তোমার কথা শুনবো? এরকম চলে বলো যাও না এখান থেকে। ভাই। শোনো, আমার ছেলে আর নতুন বৌমা আসছে। আমি চাই না ওরা আসার আগে এই পরিবেশটা নষ্ট হোক, বুঝেছো? আরে মা, মা দেখো, দাদা নতুন বৌদিকে নিয়ে এসেছে। চল বরণ ডালা নিয়ে আসি, ওকে ভেতরে ঢোকাই। আরে 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 ভদ্রলোকের বাড়ির বউ এত রাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আরে কি হয়েছে তোর? কোথায় যাচ্ছিস এই সময়ে? আর তোর ওই দজ্জাল শাশুড়িটা কোথায়? তুই কানে কালা নাকি?
আপদ এসে জুটলো দেখো। এই তুই এটা কি করছিস? কোনো কাস্টমার পাসনি নাকি? আমার বাচ্চা, আমার মেয়ে কোথায়? ঘুম ভাঙলো? আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? কোথায় এসেছি আমি? কোথায় আছি আমি এখন? আমার মেয়ে কোথায়? বাইরে ম্যাডামের কাছে। ম্যাডাম? কোন ম্যাডাম? কোথায় আমি? আরে আমার রাজকুমারী, আরে আমার সোনা মেয়ে, কেন কাঁদছিস তুই? হ্যাঁ, ম্যাডামকে দেখে ভয় পাচ্ছে। ও আমার মেয়ে, আমাকে দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দেব, চিৎকার করছিস কেন? দেখুন ও কাঁদছে, ওর খিদে পেয়েছে, দিন না আমাকে। এই দিয়ে দেব, মরে যাচ্ছিস নাকি? বদ্রে হ্যাঁ। ধর, দিয়ে দেব। প্লিজ বাচ্চাকে আমায় দিয়ে দিন, আমাকে বাড়ি যেতে হবে। কি বললি? বাড়ি যাবি তুই? কোন বাড়ি যাবি তুই? হ্যাঁ, কোথায় যাবি তুই? আমি সব খবর নিয়ে নিয়েছি। ওই যে তোর বর আছে না, ও আর একটা বিয়ে করে নিয়েছে, বুঝেছিস? বাড়ি যাবে। সেসব আমি বুঝে নেব। আপনার আমার বাচ্চাকে আমায় দিন, আমার বাচ্চা দিন। এই বাচ্চা চাই তোর? হ্যাঁ, তাহলে তোকে আমাদের কাজ করে দিতে হবে। কাজ? হ্যাঁ, কাজ করতে হবে। আর এমনিতেও এই বাচ্চাটাকে নিয়ে তুই কোথায় কোথায় ঘুরে বেড়াবি? হ্যাঁ কিরে, একা? যদি তুই এখানে থাকিস না, তাহলে টাকা পাবি, খাওয়া দাওয়া জামা কাপড় সবকিছু পেয়ে যাবি, আর তার উপর টাকা আলাদা করে। হ্যাঁ? এই শোন, ওকে কাজটা শিখিয়ে দে। ছি, আমি করব না এসব। আমাকে আমার বাচ্চা ফেরত দিন। এই, তোর ভালো কথা কানে যায় না তাই না? একদম বুঝতে পারছিস না তাই তো? যদি তুই আমাদের কথা না মেনে চলিস না, তাহলে এই বাচ্চার মুখ তুই সারা জীবনেও দেখতে পাবি না। আরে এত সুন্দর দেখতে, আরে এত সুন্দর চেহারা, এইটাকে তো আমাদের কাজে লাগাতেই হবে তাই না? বল, আমার কথা শুনবি তো? আমি করব এই, না। বেশি না না বললে না জ্যান্ত পুঁতে ফেলবো তোকে, বুঝতে পেরেছিস? তাই চুপচাপ নিজের কাজটা কর। কথা শুনবি তো? না, আমি কিচ্ছু করব না। করবি কিনা বল? না, আমাকে আমার বাচ্চা ফেরত দিন। বল, কিচ্ছু এবার করবেন না করবি আমার তো? বাচ্চাকে। না না, আপনি যা বলবেন আমি তাই করবো। আমার বাচ্চাকে ছেড়ে দিন। এই শোন, এখান থেকে ওকে নিয়ে যা আর কাজটা শিখিয়ে দে। তুই চল, কেউ কিচ্ছু করবে না তোর বাচ্চাকে। আমার যা। বাচ্চা, আমার বাচ্চা। তুই চল না আমার সঙ্গে। শুরু কর। দেখ, মানছি ম্যাডাম একটু রাগী, কিন্তু উনি ভুলও তো কিছু বলছেন না। তুই বাইরে কোথায় যাবি? এখানে মাথার ছাদ পাবি, খাবার পাবি, আর যখন তুই টাকা পয়সা রোজগার করবি তখন ম্যাডাম তোর মেয়েকে পড়াশোনাও শেখাবে। কেউ কিচ্ছু করবে না তোর মেয়েকে। ওই আমাদের জ্যাসমিনের মেয়ে আছে না, ওকে ম্যাডামই পড়ায় লেখায়। আমি বলছি শোন, বাইরে এক একটা হিংস্র পশু ঘুরে বেড়াচ্ছে, কেউ যদি কিছু করে দেয় তখন কি করবি বল? কিছুক্ষণ এখানে ওয়েট কর, একদম ভয় পাস না। এক দুবার অস্বস্তি হবেই, তারপর সব অভ্যেস হয়ে যাবে।
নমস্কার, আমি রবি কিষণ ক্রাইম ফাইলসের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এখানে আমরা কথা বলবো যেখানে আমাদের এই নব আধুনিক ভারত চাঁদের দুর্গম জায়গায় পৌঁছনোর আনন্দ উপভোগ করছে। পুরো বিশ্বে ভারতের জয়ধ্বনি হচ্ছে, এটাই নতুন ভারত। সেখানে আজও কিছু মানুষের চিন্তাধারা কতটা পিছিয়ে রয়েছে। আজও সমাজের কিছু কিছু অংশে মহিলাদের উপর ছেলের জন্ম দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ভাবুন, এই কেসটা এমনই এক প্রাচীনপন্থী চিন্তা আর তার থেকে হওয়া ক্ষয়ক্ষতির উপর আলোকপাত করে, যেখানে একজন নারী যে তার নিজের শ্বশুর বাড়িকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, মন দিয়ে সবার সেবা করেছে, আর তাদেরই জন্য আজ তাকে এই ভয়ঙ্কর সত্যকে সহ্য করতে হচ্ছে। আর নির্লজ্জতা দেখুন, যেহেতু মনীষা ছেলের বদলে মেয়ের জন্ম দিয়েছে, সেই হেতু তার স্বামী তাকে ছেড়ে দিল আর দ্বিতীয় বিয়ে করে নিল। দেখা যাক মনীষার জীবনে এখন কি পরিবর্তন আসে। না 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 না, আমি এসব করতে পারবো না। আপনি আমায় সাহায্য করুন না। আমি 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 বিবাহিত, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। আপনি আমায় এখান থেকে বেরোতে সাহায্য করুন না। আপনি আপনি আমার স্বামীকে ডেকে দিন একটু, ওরা আমার বাচ্চাকে ধরে রেখেছে। আপনি একটা কাজ করুন, আপনি না পুলিশ ডেকে দিন, আমাকে এখান থেকে বের করতে সাহায্য করুন। করবেন তো সাহায্য? আমি আমি আপনাকে নাম্বার দিচ্ছি, 986305 কি করছেন আপনি? আমি আপনাকে কি বলছি আর আপনি কি করছেন? বকবক করা হয়ে গেছে? হ্যাঁ, বড্ড নাটক করতে পারো তুমি। না, ছাড়ুন। আরে তোকে তো আমি বদরি, বদরি, আরে তুই এখানে কাকে ধরে এনেছিস? হ্যাঁ, আরে হাতে কামড়ে দিল। যদি কোনো ভালো মেয়ে না থাকে তাহলে দে, আমার টাকা ফেরত দে। আরে বাবু, মেয়েটা তো নতুন, তাই একটু নকশা করছে। তুমি দাঁড়াও না। দাঁড়াবো? কি দাঁড়াবো? হ্যাঁ, পুরো মুডটা খারাপ করে দিল। পুলিশ ইন্সপেক্টরকে বলছে পুলিশকে ডাকতে। বদ্রে, ওকে বাইরে নিয়ে আয়, আর সাথে ওর বাচ্চাটাকেও নিয়ে আয়। ওকে যখন 2-3টে থাপ্পড় দেব না, তখন ওর মাথা ঠিক হয়ে যাবে। যা তাড়াতাড়ি। ঠিক আছে। বাবু আসুন, বসুন না এখানে, মাথা ঠান্ডা করুন। বসুন, আপনি বসুন। খাবার নিয়ে আসি, খাবেন কিছু? না থাক। আমার বাচ্চা, আমার বাচ্চাকে আমায় দিন। আমার বাচ্চা, আমার বাচ্চাকে দিয়ে দিন। আমার বাচ্চাকে আমায় দিন না। দেখুন না, ও কাঁদছে। তুই নতুন এখানে, তাই তো সব নাটক সহ্য করছিলাম, কিন্তু আমার সম্মান তুই কাস্টমারদের সামনে নষ্ট করছিস। বুঝতে পেরেছিস তুই? তাই যেটা বলছি সেটা মেনে চল, না হলে তোর এই বাচ্চার 1 ফোঁটা দুধ ওর কপালে জুটবে না। করবো না আমি এইসব। আপনি শুধু আমার বাচ্চাকে আমায় দিয়ে দিন। দিন আমার বাচ্চাকে। বদ্রি, আমার বাচ্চাকে হাত দিন। ছাড়। তুই আমার কথা শুনবি না, তাই তো? তাহলে আমি ওকে শেষ করে দেব। আমার বাচ্চা, কিচ্ছু করবেন না ওকে। আমার বাচ্চাকে কিচ্ছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আমার বাচ্চাকে কিছু করবেন না।
তুই না নিজের সঙ্গে সঙ্গে আমাকেও মারবি। নে, আমার মনে হয় না কোনো লাভ হবে। তুই কিন্তু ফালতুই চেষ্টা করছিস। না, আমি জানি ও আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। আমার জন্য না হলেও আমার বাচ্চার জন্য তো করবেই। এত নিষ্ঠুর কেউ হতে পারে না বলো। আমি যখন আমার কথা ওকে বলবো, ও নিশ্চয়ই আসবে আমাকে বাঁচাতে। হ্যাঁ, হ্যাঁ গো, এত রাতে কে কল করছে? হ্যালো, কে? বিনয়, আমি বলছি মনীষা। আমি অনেক বড় বিপদে আছি, আমাদেরকে বাঁচাও। এরা আমাকে দিয়ে জোর করে কাজ করাচ্ছে, আমার বাচ্চাকে আটকে রেখেছে। বিনয়, তুমি এসো না, আমাদেরকে বাঁচাও তুমি। কেন এত রাতে আমার স্বামীকে ফোন করছো? ওনার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। আমি জানতাম। আজকালকার স্কুলের জামা কাপড়, আমাদের সময় তো সালোয়ার কামিজেই কাজ হয়ে যেত। মা, মাসি মনে হয় এসে গেছে। হ্যাঁ, আরে আমার সোনা এসে গেছে। আমি ক্লাসে সেকেন্ড হয়েছি। আরে বাহ, আমার মেয়ে ক্লাসে সেকেন্ড হয়েছে। মুয়া! আরে বাহ, শাবাশ, খুব খুশি হয়েছি। আরে থামলি কেন? নাচ, আনন্দের ব্যাপার তো। আরে ছুটকি, তুই তো খুব ভালো ডান্স করিস দেখছি। ম্যাডাম ঠাকুমা, আমাকে ছুটকি ছুটকি বলে কেন ডাকো? আমি এখন বড় হয়ে গেছি। আই এম 12 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, সত্যি তো, তুই তো অনেক বড় হয়ে গেছিস। বদ্রি, মিষ্টি খাওয়া। খুব ভালো নাচ করেছো তুমি। এই নাও রসগোল্লা খাও। কি বাজে কথা বলছিস তুই? আমাদের বেবি দিদা বলে ডাকে ম্যাডামকে,
ম্যাডাম এরকম কখনো ভাববে না। নিজের কোলে খেলা করিয়েছে। তুই দেখিসনি ভালো করে, ম্যাডাম ওকে যেভাবে দেখছিলেন না, আমি জানি উনি কি ভাবছেন। বদ্রি, কি ফুলঝুরি তৈরি হয়েছে সেই দিনের ওই পুচকিটা। যেদিন আমি প্রথমবার কোলে নিয়েছিলাম সেই দিনই বুঝতে পেরেছিলাম এত বছর অপেক্ষা করেছি। 12 বছরের পরিশ্রম এইরকম ভাবে তুলে নেব। ছি, আমি কিছুতেই হতে দেব না। যা খুশি হয়ে যাক, আমি ওকে এইখানে থাকতে দেব না। বদ্রি, কাস্টমার খোঁজা শুরু করে দে। যেহেতু প্রথমবার, তাহলে রেট স্পেশাল হতেই হবে। আমি সবকিছু ওর জন্য করেছি, যাতে ওকে ভালো জীবন দিতে পারি। ওর জীবনটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আমরা কী বা করতে পারি? যখন ম্যাডাম এরকম ভেবেই নিয়েছে তখন তাহলে কেটে ফেলবো আমি সেই হাত যা আমার মেয়ের ক্ষতি করতে আসবে। মরে যাব, কিন্তু ওকে আমি এই কাজে নামতে দেব না। আশ্চর্য লাগে একজন মায়ের সাহস দেখে। মনীষা নিজের মেয়েকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। শুধু তাই জন্য মনীষা সেখানে পৌঁছে গেল যেখানে যাওয়ার কথা সে স্বপ্নেও কখনো কল্পনা করেনি। কারণ ও অন্য মায়েদের মতোই ছিল, নিজের সন্তানকে এক সুন্দর ভবিষ্যৎ দিতে চেয়েছিল, সুরক্ষিত ভবিষ্যৎ। তাকে পড়াতে চেয়েছিল, একদিন যাতে মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর তারই জন্য সে গৃহিণী থেকে এক মরিয়া, অসহায়, যেমনটা আপনারা দেখলেন যে সেই পথেও বেরিয়ে পড়ে। মনীষা কি নিজের মেয়েকে সেই চোরাবালি থেকে বাঁচাতে পারবে, যে চোরাবালিতে সে নিজে বাধ্য হয়ে ফেঁসে গেছে? দেখা যাক কোন নতুন মোড় নেয়। এক মরিয়া, অসহায় নারীর এই গল্প। আরে দাদাবাবু, একদম ফ্রেশ মাল, তাই দাম তো বেশি হবেই। একদম খাঁটি, লোকজন ওয়েটিং করছে ওর জন্য। তাছাড়া আপনি তো আমাদের রেগুলার কাস্টমার, এর জন্যই আগে আপনাকে জানাচ্ছি। আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। একদম টিপটপ করে পাঠা। ঠিক আছে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই 10 মিনিটে আসছি। যা। এই, কোথায় যাচ্ছিস তুই? ওই ওর দেরি হয়ে গেছে তো, তাই ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আজ হঠাৎ স্কুল? আগে তো কখনো যাসনি, তাহলে আজকে যাচ্ছিস কেন? ও ক্লাসে সেকেন্ড হয়েছে না, তাই ভাবলাম টিচারকে মিষ্টি মুখ করাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। আজ সন্ধেবেলা স্পেশাল প্রোগ্রাম রেখেছি, তার অনেক কাজ বাকি এখনো, আর তাতে তোকেও আমাদের সাহায্য করতে হবে, বুঝেছিস? যা তাড়াতাড়ি। চল। এই শোন, এদিকে আয়। কি ব্যাপার রে, এরকম ভয় ভয় কাঁপছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? আমার চোখের আড়ালে কি ঘটাচ্ছিস তোরা দুজনে মিলে? বল। আরে বলবি তো? আরে বল বলছি, কি চলছে? প্রাণে মেরে দেব, বুঝতে পেরেছিস? মা, কোথায় নিয়ে যাচ্ছ তুমি? স্কুল তো ওইদিকে। পরে বলবো, এখন চল এখান থেকে। না, আমি স্কুলে যেতে চাই। আজ 3 জন টপারকে প্রাইজ দেবে, আমিও নেব। আমি যা বলছি আগে সেটা কর। চল মা, এখান থেকে। কিন্তু কেন? কোনো কথা বলবি না। মা, আমার কথা বোঝার চেষ্টা কর, এখান থেকে যাওয়াটা খুব দরকার। চল। কেন বলতে পারবে না তুমি? এত তর্ক করিস না, যা বলছি সেটা শোন। চল তাড়াতাড়ি। আমি স্কুলে যেতে চাই, আর ম্যাডাম ঠাকুমা বলেছিল আমার জন্য একটা স্পেশাল প্রোগ্রাম রেখেছে, সেখানেও যাব আমি। চুপ, একটা চড় মারবো। তুই বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? শোন মা, আমি তোর
এই ওইদিকে চল, ওইদিকে চল, চল চল। দাঁড়া। চল ছাড়ো আমার মেয়েকে, আমি যেতে দেবো না আরে, ওকে। ছাড়। ছাড়ো, ছাড় ওকে ছাড়ো ওকে। এই, ছাড়। ছাড়ো আমার মেয়েকে। চল যা আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। চল চল ওকে নিয়ে যেও না। এই চুটকি, এই সব নতুন গয়না সব তোর। দেখো তো কি মিষ্টি দেখাচ্ছে। হায়, একদম অপসরা লাগছে, কারণ নজর না লেগে যায়। হ্যাঁ, আমার মা কোথায়? ছাড় তোর মায়ের কথা। তোর মায়ের মাথায় তো বুদ্ধিই নেই, তোকে আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছিল। আমরা তো তোর আপনজন, বল। আমরা তো তোর ভালোটাই চাইবো, তাই না? বল। তুমি এসব কেন করছো? আজকে কি স্পেশাল আছে? আরে একটু ধৈর্য ধর, সব বলবো। কিন্তু তার আগে তুই আমাকে এটা বল যে তুই ওই দিন যে ফাটিয়ে ডান্স করছিলিস, হ্যাঁ, আজ করবি তো? আরে এই দেখ, তোর সামনে এখন কে এসেছে। হ্যাঁ, ও নাচবে। হ্যাঁ, কিরে বল, দেখ তো কেমন পরীর মতো সুন্দর দেখাচ্ছে ওকে। হ্যাঁ, আমি আমার মায়ের কাছে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমার যদি কথা শুনিস তাহলে মায়ের কাছে তোকে যেতে দেব। কিরে, তাই না? স্যার, 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 ওই আমার মেয়ে ম্যাডাম বিক্রি করে দেবে। কি বলতে চাও? শান্ত হয়ে বলো। স্যার, ওই ম্যাডাম আমার মেয়েকে বেঁচে দেবে। আপনি কিছু করুন না স্যার, বাঁচান আমার মেয়েকে, বাঁচান আমার মেয়েকে স্যার। তোমাদের মতো মেয়েরা প্রথমেই পেশায় আসে, তারপরে কাঁদে। এরম জায়গা থাকলে আমি কি করতে পারি? মাল একদম ফ্রেশ পাবেন, আরে দেখলে একদম খুশি হয়ে যাবেন। আর কত অপেক্ষা করাবেন ডাকুন? যা নিয়ে আয়। আরে নিন না, নিন। এই ছুটকি, সেই দিনের মতন নেচে দেখা বাবুর সামনে। কর কর, নাচ কর। ম্যাডাম ঠাকুমা, মা কোথায় আছে? আমি মায়ের কাছে যেতে চাই। কোথায় আছে মা? আরে মাকে নিয়ে কি করবি? হ্যাঁ, তুই নাচ, এমন নেচে দেখা, তারপর তুই যা চাইবি তোকে আমি তাই দেব। চল শুরু হয়ে যা। বদ্রে, যা একটা ঝিঙ্কু দেখে মিউজিক লাগা। হ্যাঁ না, আমি নাচবো না, আমি মায়ের কাছে যাব। চুপচাপ নাচ। শুনতে পাচ্ছিস তো? আমার নাক কাটাস না এখানে তুই। না, আমি কিছুতেই নাচবো না। আমি কি বললাম? তুই নাচ। কানে শুনতে পাস না তুই? যেরকম মা সেরকম মেয়ে। চুপচাপ নাচ। নাচবি কিনা বল? না, আমি কিছুতেই নাচবো না। নাচবি না বললি? হ্যাঁ, নাচবি না তুই? আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। ম্যাডামের গায়ে হাত তুললি তুই? ছাড়বো না তোকে আমি। বদ্রে, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের গায়ে হাত তুললি? তোকে তো আজকে মাকে দরকার? তোর মাকে ছেড়ে দেবো? আমার গায়ে হাত তুলেছে ও।
আমার সোনা মা, আমার মেয়ে। সবাইকে পুলিশ স্টেশন নিয়ে চলো আর এই জায়গাটা সিল করে দাও। আমার মেয়ের খেয়াল রাখিস। তুই চিন্তা করিস না, নিজের প্রাণের থেকেও বেশি খেয়াল রাখবো। আপনারা দেখলেন কিভাবে মনীষার সাহসিকতার জন্য ম্যাডাম আর তার পুরো সেক্স র্যাকেট এক্সপোজ হয়ে গেল। প্রশংসা তো করতেই হবে মনীষার মতো মেয়েদের, যারা আমাদের সমাজের জন্য প্রেরণা। নিজের মেয়েকে নিজের মতো অসহায় বানালো না, ও তাকে জোর করলো না, বাঁচিয়ে নিল। হয়তো এর জন্য সে কারাবাসের জীবনকে স্বীকার করে নিল, যাতে তার মেয়ে একটি সুন্দর ভবিষ্যৎ পেতে পারে। তাহলে সাবধান ও সতর্ক থাকুন, আমার সঙ্গে দেখুন ক্রাইম ফাইলস। জয় হিন্দ, ভারত মাতার জয়।